এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁউতি স্টোরিজের একটা নতুন ভ্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে দেখতেই পাচ্ছ একেবারে ঘোর করে এসেছে। গতকাল রাত থেকেই মোটামুটি দু এক পশলা করে বৃষ্টি হওয়া তো শুরু হয়ে গেছিলই, আর তার সঙ্গে ঠান্ডা। আমি তাই ভাবছি এপ্রিল মাসের মাঝামাঝি হয়ে গেল, অথচ এই ঠান্ডা যাওয়ার কিন্তু কোনো নামেই নেই। আর দেখো এদিকটাতেও কিন্তু বেশ ভালো রকমের মেঘ হয়েই রয়েছে। তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হলো তোমাদের আদরের নাম দেওয়া লিলিপুট, মানে আমাদের এই পিস লিলি গাছটি, সেই গাছে কিন্তু দুটো নতুন ফুলও এসেছে। আর দেখতে ভীষণই ভালো লাগছে। একদম ছোট্ট অবস্থায় ছিল যখন, তখন আর সেটা শেয়ার করা হয়নি বা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বলতে পারো। তারপরে যখন নিলাম তখন মনে হলো তোমাদের একবার দেখিয়েই দিই। আমার নিজেরই বেশ আনন্দ হচ্ছে। খুবই তোয়া তোয়া করে রাখতে হয় কিন্তু ওকে। আর সেই সঙ্গে ক্যালেন্ডারের পাতাটাও চেঞ্জ করে দিলাম। গতকাল আমি ভাবছিলাম, সৌরভকে বলছিলাম যে আচ্ছা আমরা কিরকম অদ্ভুত, দেখো মার্চ মাসটা সেই শেষ হয়ে গেছে, অথচ ক্যালেন্ডারের পাতাটা একদম চেঞ্জ করতে ভুলেই যাচ্ছি। তোমাদেরও কি এরকম হয়? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কিরকম একটা ওই মাথা থেকেই যেন বেরিয়ে যায় যে পাতাটা চেঞ্জ করতে হবে। আর দেখো দেখতে দেখতে সময়টা কিরকম এগিয়ে যাচ্ছে। এই বছরটা শুরু হলো, অথচ আবার এপ্রিল মাসটাও চলে এলো। এর মধ্যে একদিন মলে গেছিলাম আর সেখান থেকে এই মেজন জারগুলো কিনেছিলাম। আমি যখন বাড়িতে থাকতাম তখন আমার জন্য মা এই মেজন জারে করে বিভিন্ন রকমের জুস, ড্রিঙ্কস এরকম তৈরি করে দিত। তো সেই মেজন জারটাও আমি মার সাথেই বোধহয় গড়িয়াহাট থেকে গিয়ে কিনেছিলাম। আর বেশ ভালো লাগতো, কারণ এটার মধ্যে রেখে রেখে খাওয়াটা খুব ইজি হয়। আর সৌরভ বারবার বলছিল যে ওই মুখ বড়ওয়ালা যে গ্লাসটা, ওটাতে নাকি ওর খেতে অসুবিধা হচ্ছে। তা যাক, এটাতে বেশ ভালোই সুন্দরভাবে খাওয়া যাচ্ছিল। আর আজকে আমি ঠিক করলাম বিটের একটা অন্যরকম কিছু করা যাক। কারণ সাধারণত মা যেরমভাবে আলু দিয়ে তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে একটা বিটের তরকারি রান্না করে, সেটা তো আমি ভীষণই ভীষণই ভালোবাসি। কিন্তু আজকে আবার ওই আলু টালু কেটে অন্যরকম করে কিছু করতে ইচ্ছে করছিল না। তাই একটুখানি রেসিপি ঘাঁটলাম, মানে ইউটিউবে সার্চ করলে এখন কি না পাওয়া যায়। তো সেখান থেকে সার্চ করে এরকম একটা রেসিপি পেলাম, যেখানে বিট ছেঁচকি রান্না করেছে। তো তোমরা হয়তো অনেকেই খেয়েছো ইতিমধ্যে, আমার কিন্তু এটা প্রথম। কারণ আমি বিট ছেঁচকিটা সত্যিই আগে কবে খেয়েছি বা খেয়েছি কিনা আদপেও আমার মনে পড়ছে না। তো সেই জন্য গোটা সর্ষে আর তার সঙ্গে শুকনো লঙ্কা, এটাই ফোড়ন দিলাম, সর্ষের তেলে অবশ্যই। আর তারপরে এই বিটটা, মানে কোড়া বিটটা ঢেলে দিলাম। খুবই সহজ কিন্তু রান্নাটা দেখলাম। তোমরা অবশ্য অন্যরকম ভাবেও হয়তো করে থাকবে। আমি এখানে দেখলাম যে ২-৩ রকম জায়গাতে, কোনোটাতে গোটা সর্ষে দেওয়া হয়েছে, কোনোটাতে আবার জিরে ফোড়নও দেওয়া হয়েছে। তো কোনটায় যে খুব বেশি ভালো লাগবে আমি জানি না। তবে সর্ষেটা একটু বেশি দেখলাম, সেই জন্যই গোটা সর্ষেই দেওয়া হলো। তারপরে আর কি, সামান্য একটু হলুদ আর নুন আর চিনি স্বাদ মতন দিয়ে দিলেই হবে। ব্যাস, তোমার এই বিটের ছেঁচকি কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমারও দেখো মোটামুটি হয়েই এসেছে। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে বলো। কারণ বিটের একটা যে এই নিজস্ব রানী পিঙ্ক কালারটা রয়েছে, এইটা আমার ছোটবেলা থেকেই খুব ফেভারিট। এটা ছাড়া আজকে ঠিক করলাম যে আলু দিয়ে একটুখানি ডিমের কষা কষা করে, মানে খুব বেশি পাতলা ঝোল না, একটু ঝোলই রান্না করি। কারণ অনেক দিন ধরেই ওই ডিমের কষা তারপরে অন্যরকম কিছুই খেয়ে আসছি, কিন্তু আলু দিয়ে ঝোলটা খুব একটা বড় খাওয়া হচ্ছে না। আর এই যে প্ল্যাটারটা দেখছো, এটা কিন্তু আমার না, এটা সৌরভের। আজ তো ছুটির দিন, সৌরভ দুপুরবেলাতে ভাতই খাবে আমার সঙ্গে, তাই এখানে ওরটা দিয়ে দিলাম। আর আমার প্লেটটা কিরকম হতে পারে তোমরা তো জানোই, কারণ আমি এরকম ওই এত বাটি এইসব তো লাগে না। প্লেটের মধ্যেই যা নেওয়ার নিয়ে নিয়েছিলাম। এটা অবশ্য দুজনেই প্লেটে নিয়েছিলাম এই বিট ছেচকিটা, কিন্তু ডিমটাও তারপরে গিয়ে আবার ওই পাতের মধ্যেই নিয়ে নিয়েছিলাম। আর এটা দেখতে কেমন একটা লাল শাকের কথা মনে হচ্ছে। কারণ বাবা সবসময় লাল শাকটা খেতে বসে বলতো যে ছোটবেলাতে ওই যে ভাতটা লাল হয়ে যেত, এইটা নাকি দেখতে ভীষণ মজা লাগে। তা দেখো এই বিটের ছেচকিটা দিয়ে যখন ভাতটা মাখা হলো, তখন কিন্তু ওই একই রকম লাল রংটার কথা মনে পড়ছিল। ডিমের ঝোলটাও আজকে অনেকদিন বাদে এই আলু দিয়ে খেলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর ডিমটা কার না ফেভারিট বলতো? সে যে অবস্থাতেই দাও না কেন, সবসময়তেই ভালো লাগে। আমি এই বইটা থেকে, মানে শরৎচন্দ্রের উপন্যাস সমগ্র, যেটা ওই শিলিগুড়ি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, দাদুর বই এটা, মানে শিলিগুড়ির বাড়ির দাদুর বই। তো সেই বইটা থেকে আমি দত্তা গল্পটা পড়ছিলাম, বা উপন্যাস যাই বলো না কেন। শুধু একটাই সমস্যা, বইটা যেহেতু একটু পুরনো হয়ে গেছে, সেইটার কারণে একটু এই ঝুড়ো ঝুড়ো ভেতরের যে
পাতা বা যাই বলো না কেন, বইয়ের কাভারটা যেটা একটু পুরনো হয়ে গেছে সেইটা কিন্তু ঝরে ঝরে পড়ছে। এই যে আমি শুয়ে শুয়ে পড়ছিলাম, সেখানেও কিন্তু কনস্ট্যান্ট ওই পাতাটা পড়েই যাচ্ছিল। কি আর করা যাবে, পুরনো বইয়ের আলাদাই গুরুত্ব বলো। আজকে কিন্তু সূর্যাস্তটা অনেকটাই পরে হচ্ছে এবং দেখতে দেখতে আস্তে আস্তে ধরো 7:45টার সময়তেও সূর্যাস্ত হওয়ার সময় হয়ে আসবে। কিন্তু সেটা কবে, মানে কবে যে সেই গরমটা পড়বে সেইটারই অপেক্ষায় কিন্তু রয়েছি। তোমরা ভাববে গরমটা ভালো লাগে নাকি, কিন্তু আমি আবার খুব বেশি ঠান্ডা একটা না একদমই সহ্য করতে পারি না। বিকেলবেলায় সৌরভ একটু বেরিয়েছিল, কারণ বাড়িতে মানে ছুটির দিন বাড়ি থাকলে আর এই যে একটা বড় ছুটি আসতে চলেছে তার মধ্যে টুকটাক কিছু মাঝে মাঝে বিকেলবেলা খেতে ইচ্ছে করে। তো সেই জন্য ওইটাই মেনলি আনতে গেছিল কাছের একটা 24/7 দোকান থেকে। কিন্তু তার পাশাপাশি আমি আরও কয়েকটা জিনিসের লিস্ট বলে দিলাম ওকে, যেগুলো শেষ হয়ে গেছে মূলত। আর একটা চিকেন সসেজও আনতে বলেছিলাম, তো সেটাও এনেছিল। এই যে দেখো, দুধ, তারপর ডিম, ও হ্যাঁ এটা আবার আমার আবদারে আইসক্রিম, কারণ অনেকদিন আইসক্রিম খাওয়া হচ্ছে না। সেই জন্য বললাম যে একটা আইসক্রিম ওখানে যেরকম পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসো। তো ওর পছন্দ মতনই একটা ফ্লেভার নিয়ে এসছে, আর এটা ভালোই লাগবে আশা করছি। আর তার সঙ্গে একটু বেগুনও নিয়ে নিয়ে আসতে বললাম, কারণ মাঝে হয়তো একটু বেগুন ভর্তাও খেতে ইচ্ছে করবে রুটির সাথে। সব কিন্তু খাওয়ার চিন্তা। এই চিন্তাটা কোনো একটা ছুটি আসলে দেখবে অটোমেটিক্যালি একটু ত্বরান্বিত হতে থাকে। বিশেষ করে যদি শোনা যায় যে দোকান বাজার বন্ধ টন্ধ থাকবে, তখন কিন্তু অটোমেটিক্যালি মনে হয় যে আচ্ছা এই জিনিসগুলো এনে স্টক করে রাখাই কিন্তু ভালো। হয়তো ফুরোবে না, থেকেই যাবে, কিন্তু তাহলেও রয়েছে অ্যাটলিস্ট ওই মানসিক শান্তিটাই যথেষ্ট। দুজনের জন্য এই 3টে করেই নিলাম। যদি আর ইচ্ছে করে একটা করে বা দুটো করে খেতে, তাহলে না হয় পরে ভাববো। কিন্তু আপাতত প্রাথমিকভাবে এই 3টে করেই থাক। দেখতে কিন্তু বেশ ভালো, আর ওপর দিয়ে দেখো তিল ছড়ানো রয়েছে, যাতে একটু ওই ক্রাঞ্চি ভাবটা থাকে আর কি। তবে ভেতরে কিন্তু খুব একটা বেশি মশলাপাতি নেই, রয়েছে কেবলমাত্র নুন আর গোলমরিচ। আর তাতেই কিন্তু টেস্টটা একদম অন্যরকম রয়েছে। তবে হ্যাঁ, একটু হয়তো ব্লান্ট লাগতে পারে, তার জন্য ওই মেয়োনিজ আর টমেটো কেচাপ মিক্স করে একটা সস বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। ওভারঅল সন্ধ্যে স্ন্যাকিংটা দারুণ হলো। কি করছো সবাই তোমরা? ক্লান্ত হয়ে গেছি, মাথাটাও কেমন একটা ধরেছে, এত সব নিউজ দেখছি, কোনটা ছেড়ে কোনটা দেখবো, কি করব তাই ভাবছি, কোথায় যে যাব। তো ব্যাপারটা হচ্ছে যে পাস ওভারের ছুটি, মানে আগের ভিডিওতে শ্রোতা জিজ্ঞেস করেছিলে, প্লাস পৌলমীও বলছিলে যে আমাদের পয়লা বৈশাখ আর এদের পেসাখ, মানে দুটোর সাথে কিরকম নামটা কিরকম মিল, এক এক রকম লাগছে। তো এই ছুটির ব্যাপারে তোমরা জিজ্ঞেস করেছিলে যে কিরকম কি। মোটামুটি 12 তারিখ থেকে, মানে আজকে সন্ধেবেলা থেকে বা ধরো তোমার সানডাউনের পর থেকে, যেহেতু এদের সব ছুটি কিন্তু ইভিনিং থেকে বা সন্ধেবেলা থেকে শুরু হয়, তো আজকে তোমার সূর্যাস্তের পর থেকে 19 তারিখ অবধি, মানে অ্যাটলিস্ট ইন্টারনেটে তাই দেখাচ্ছে 19 তারিখ পর্যন্তই ছুটিটা রয়েছে পাস ওভারের। কিন্তু এই পুরো ছুটিটাই মানে তোমার সব কিছু যে বন্ধ থাকবে তা নয়, ইনস্টিটিউটও মাঝে মাঝে খোলা থাকবে বা হাফ ছুটি বা হাফ বন্ধ এরকম থাকবে। হ্যাঁ, অনেকেই হয়তো এই ছুটিটাকেই কাজে লাগিয়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে যান, কিন্তু আমাদের কোনো প্ল্যান তো সেভাবে ছিল না, গত বছরেও ছিল না, এবছরও আমাদের মানে সেরকম কোনো প্ল্যান নেই। তবে হ্যাঁ, একটা ডে ট্রিপে হয়তো যেতে পারি, সেটা হচ্ছে তোমার কামিং মানডে বা সোমবার দিন। তো সেদিন হয়তো হয়তো কেন প্ল্যান হয়ে রয়েছে। তো তোমরা আস্তে আস্তে সেটা জানতেই পারবে, কিন্তু সেটা ডে ট্রিপে, মানে যাওয়া আবার ফেরত আসা। এই যেটা বলা হয় আমাদের লাস্ট যেবার আর কি হিব্রু, ইনফ্যাক্ট এই উইকে আমাদের কোনো হিব্রু ক্লাসও নেই, যেহেতু ওরা ছুটিটাকে প্রচণ্ড সিরিয়াসলি নেয়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ক্লাসেস হবে না। তো লাস্ট উইকে আমাদের ক্লাসের মানে একদম শেষ সময়টাতে পাস ওভারের ছুটিটা কেন পালন করা হয় সেটার উপর একটা খুব ছোট্ট ভিডিও দেখানো হয়েছিল। মানে যে আর কি ক্লাসে আমাদের যে টিচার, সেই আর কি দেখিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে যে বলা হয়, মানে হিস্ট্রি যদি একটুখানি দেখা যায়, অথবা তুমি চাইলে নেটেও দেখতে পারো, যে পাস ওভারের ছুটিটাতে মেইনলি মানে ইতিহাসে দেখা যাচ্ছে যে যখন ইসরায়েলাইটস বা ইসরায়েলিরা যখন স্লেভারি করতো ইজিপ্টে, মিশরে, যখন তারা দাসত্ব প্রথার মধ্যে ছিল,
তো সেখান থেকে তারা এসকেপ করে নিজেদের ল্যান্ড বা ইসরায়েলকে যখন খুঁজতে আরম্ভ করে বা খুঁজে পায় বা ওই দাসত্ব থেকে তারা মুক্তি পায়, সেই সময় থেকেই কিন্তু এই পাস ওভার হলিডেটাকে মানে প্রতীকী হিসেবে আর কি দেখা হয়, ওই ছুটিটার ওই মানে বীরত্বের কথা মাথায় রেখে, যে তারা দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল এবং সেখান থেকেই আস্তে আস্তে এই সময়টাকে পাস ওভার বলা হয়। অনেক সময়তে কিন্তু এটাকে স্প্রিং ব্রেকও বলা হয়ে থাকে বা স্প্রিং হলিডেজ এরকমও বলা হয়ে থাকে, কিন্তু মেইনলি এইটাই হচ্ছে কনোটেশনটা, যে এখান থেকেই এসছে বেসিক্যালি। তো কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তাদের মধ্যে একটা হচ্ছে যে গ্লুটেন জাতীয় জিনিস ওরা কিন্তু ইনটেক করে না এই সময়তে। তার মধ্যে ধরো আটা, ময়দা, এই জাতীয় জিনিস বা এ থেকে যেটা তৈরি হয়, যে ধরনের ব্রেড তৈরি হয় অথবা পাস্তা, যেগুলো আর কি এই জিনিস থেকে মূলত আর কি পাওয়া যায়, বা অনেক দোকানে ধরো পিৎজা, এগুলো কিন্তু এই সময়টাতে সেল করা হয় না। অথবা তুমি কোনো দোকানে গেলে যে যে দিকগুলোতে ধরো এই আটা, ময়দা, এই ধরনের জিনিস রয়েছে, গ্লুটেন জাতীয় জিনিস রয়েছে, সেগুলো কিন্তু ঢেকে রাখা থাকে। মানে আমরা লাস্ট একটা সুপার মার্কেটে আর কি গেছিলাম, সেখান থেকে জিনিস কেনার সময়তে আমরা দেখছিলাম যে 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 জায়গাগুলোতে এই জিনিসগুলো অ্যাভেলেবল সেটা ঢেকে দেওয়া হয়েছে, মানে দেখেও না ওরা এই টাইমটাতে। প্লাস যেটা ওদের আরও একটা মেজর পয়েন্ট, সেটা হচ্ছে যে ফ্যামিলির লোকজনদের সঙ্গে টাইম স্পেন্ড করা। এটা মানে ওরা প্রচণ্ড গুরুত্ব দেয় এই জিনিসটাকে, যার জন্য আজকে ধরো সন্ধেবেলাটায় অতটা ফিল করা যাচ্ছে না, আগামীকাল রবিবার দিন, যেটা একটা ধরো উইকডে এখানে, তো এই দিনটায় রাস্তায় বেরোলে বোঝা যাবে যে ছুটি কাকে বলে। মানে সব কিছুই বন্ধ থাকবে এই সময়টাতে, সকাল থেকে যদি দেখা যায় সমস্ত কিছু, মানে ইনক্লুডিং শপিং মল। আমরা লাস্ট টাইম একবারই আর কি ভেবেছিলাম, প্রচণ্ড বোর হয়ে গেছিলাম, কারণ সেই সময়তে আমাদের ধরো প্রথম আমরা এই জিনিসটার সাথে পরিচিত হচ্ছি, কিছু মানে কোনো শব্দ শুনতে পাচ্ছি না, কিরকম একটা ফ্রাস্ট্রেটিং লাগছিল। তো আমরা এমনি জাস্ট বিকেলের দিকে বেরিয়েছিলাম এবং আমরা বাইরে বেরিয়ে আরও হতাশ হয়ে গেছিলাম, কারণ সমস্ত কিছু বন্ধ দেখেছিলাম, রাস্তায় কোনো জনমানব নেই, কেউ নেই। শপিং মলের যখন কাছাকাছি আমরা গেছিলাম, দেখলাম শপিং মলটাও বন্ধ। তো প্রথমবার এরকম আর কি এক্সপিরিয়েন্স করেছিলাম। এবং তারপরে টাইমিং অনুযায়ী এই জিনিসগুলো খুলবে, মানে সব সময় পুরো দিনটায় খোলা থাকবে না, কিছু কিছু সময়ের জন্য এটা খুলবে আবার বন্ধ হয়ে যাবে এরকম। ট্রান্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। তো মোদ্দা কথা এটাই যে প্রত্যেকটা মানুষ যাতে ছুটির সময়টা সমানভাবে এনজয় করতে পারে, তার ফ্যামিলির লোকজনদের সঙ্গে থাকতে পারে, ফ্যামিলি সবাই মিলে গেট টুগেদার করতে পারে, খাওয়া দাওয়া একসাথে করতে পারে, এইটা হচ্ছে জরুরি বিষয়। মানে ওদের কাছে কিন্তু এই জিনিসটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা অর্ধেক সময়তেই, আমি অ্যাটলিস্ট আমার যা মানে ওয়ার্ক লাইফ, যা আমার হিস্ট্রি ছিল, সেটা যদি আমি দেখি, আমার যা এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি বলতে পারি আমি কিন্তু এটা পেতাম না। পুজোর সময়তেও অনেক আগে থেকে আমাদের ছুটির জন্য ধরো অ্যাপ্লাই করতে হতো, যে এই এই দিনগুলো আমার ছুটি লাগবে, তাও একটা গোটা টিমের মধ্যে এতজনকে এই দিনে ছুটি দেওয়া যাবে না একদিনে। পুজোর মধ্যে ধরো ধরো আমি কোনো দিনের কথা বলছি, সপ্তমী, ষষ্ঠী, এই দিনগুলোতে একসাথে 5-6জনকে ছুটি দেওয়া যাবে না একটা টিমের মধ্যে, তাহলে প্রোডাকশন হ্যাম্পার হবে, এসবগুলো হতো। প্লাস আমাদের ধরো ক্লায়েন্ট যে ছিল, সে যেহেতু ইউকের ক্লায়েন্ট ছিল, সেই জন্য ওদের ক্রিসমাসের সময়তে ওরা কিন্তু কেউ কাজ করবে না, মানে ওখানে যারা এমপ্লয়িজ যারা রয়েছে তারা কেউ কাজ করবে না ইউকেতে, কারণ ওদের ক্রিসমাস ওদের একটা বড় উৎসব। আবার আমাদের পুজোর সময়তে ওদের তো কোনো ব্যাপার নেই, কারণ ওটা তো ওদের আবার ফেস্টিভ্যাল নয়। এদিকে আমরা দুটো ক্ষেত্রেই কিন্তু ছুটি সেভাবে পেতাম না। তো এইখানে এসে যেটা মানে দেখার মতন বিষয়, যে একটা মলে ধরো আজকে আমরা মানে আমাদের ক্ষেত্রে ধরো কোনো একটা ছুটির দিনের কথা বলছি, ধরো আমি বলছি স্বাধীনতা দিবসের কথা, বা পুজোর সময়েরও কথা বলছি আমি। পুজোর সময় তো ধরো তুমি আজকে ভাবলে মলে যাবে, কোনো একটা মলে যাবে, তো তুমি সেখানে গিয়ে কি দেখবে? তুমি এনজয় করছো, তুমি জিনিসপত্র কিনছো, ঘোরাফেরা করছো, খাওয়া দাওয়া করছো, ওখানকার যারা স্টাফ তারা কিন্তু সবাই কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পুজো বলে কিছু নেই। সেই জিনিসটা যদি আমি এখন এখানে দেখি, তাহলে দেখবো যে এই ছুটির সময়টা সমানভাবে, মানে একটা মলের মধ্যেও যারা ওয়ার্কার্স, যারা এমপ্লয়িজ, তাদেরও ছুটি দরকার, তাদেরও ফ্যামিলি টাইম স্পেন্ড করা দরকার। তো সেই জন্য তারা কিন্তু দারুণভাবে এটাকে স্পেন্ড করে এবং সেলিব্রেট করে। যাই হোক, আপাতত একটুখানি গল্প করি সৌরভের সাথে, পরে আবার তোমাদের সঙ্গে ডিনারটা শেয়ার করার কিছু নেই, কারণ সেম খাবার। রাত্রিবেলা আইসক্রিম খাওয়ার ইচ্ছা আছে একটুখানি, যেহেতু আইসক্রিমটা আজকে সত্যিই খুব ইচ্ছা করছে খেতে। তো সেটা যখন খুলবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি, ওইটা দিয়ে আজকের ভিডিওটা
এন্ড করো। সন্ধেবেলায় ওই চিকেনের স্ন্যাকটা খেয়ে আমার না কেমন যেন পেটটা প্রচণ্ড ভরে গেছিল, তাই খুব বিশেষ রাতে আর কিছু আমি খেতে পারিনি। এই আইসক্রিমটার জন্য অবশ্যই জায়গা করে রেখেছিলাম, কারণ যেদিনই আইসক্রিম বাড়িতে আনা হয় সেই দিন ওইটা চেখে দেখবো না, এটা হতেই পারে না। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ও হ্যাঁ, এই আইসক্রিমটা কিন্তু বেশ ভালো লাগছে, আর ভেতরে যে চকলেট চিপটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ডার্ক চকলেট, তাই টেস্টটা একদমই অন্যরকম। যাক, এখানেই শেষ করলাম আজকের মতন ভিডিওটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।